শিওর? হ্যাঁ, না একটা দেশ তো আরেকটা দেশের লগে হাঁটতে পারে নাকি? হাঁটতে পারে না? অবশ্যই। হার জিত তো খেলার মধ্যে আছে অবশ্যই। কিন্তু যদি গাদার দল যদি আমেরিকার লগে হারিয়ে যায় এটা কি মানা যায়? কখনোই। যে দলে এতগুলা গাদা থাকে, মনে করেন শান্ত গাদা, লিটন গাদা, সৌম্য গাদা, শুধুমাত্র দলটারে সম্মান করতেছে আমাকে রিয়াদ ভাই আছে দেখা, নইলে দলটারে পুরা ওয়াশ করে ছাড়াই দিতাম আজকে। এই গাদার বাচ্চারা হাসছে তো হাসছে, হারার পর এদের ভিতরে কোন অনুশোচনা বলতে কিছু নাই। এটা কেড়ে আবার ফোন দেয় কথার ভিতরে, ভালো লাগে। এখন কোন জায়গায় ছিলাম আমরা? গাদারা না, গাদার দল বা হার জিত খেলার মধ্যে থাকতে পারে, কিন্তু কার লগে হাসছে? যারা বাংলাদেশের থেকে 10 ধাপ পিছনে, যাদের একমাত্র কোন দলের সাথে যদি ভালো কোন দলের সাথে জয় থাকে সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সাথে, একমাত্র যাদের ভালো একটা দলের লগে জয় আছে। এই দলের লগে এইভাবে নাকানি চুবানি খাই হারিয়ে গেল, এটা আসলে অত্যন্ত লজ্জার আমাদের ক্রিকেটের জন্য। আর সবচেয়ে বড় কথা হয়েছে যাই, যে দেশে যোগ্য মেহেদী হাসান মিরাজের মতো যোগ্য একটা ক্যাপ্টেন, যার ক্যাপ্টেন্সি করার সকল যোগ্যতা আছে, যাকে ক্রিকেটের প্রত্যেকটা যারা আছে বর্তমান দলে প্রত্যেকে মান্য করার মতো একটা মানুষ হচ্ছে মেহেদী হাসান মিরাজ। সেই মিরাজ রে দলের থেকে ছাঁটাই করে দিয়া শান্তর একটা অফ ফর্মের খেলোয়াড়, যার কোন ফর্ম বলতে যার সর্বোচ্চ অবদান হচ্ছে ক্রিকেটে হয়তো 2-4টা ভালো ইনিংস, এছাড়া তার কোন ইনিংস নাই। 19 নম্বরে আছে, এই 20টা দলের ভিতরে শান্ত 19 নম্বরে আছে স্ট্রাইক রেটে, সব ক্যাপ্টেন আগে। অধিনায়কের মানে অধিনায়কের স্ট্রাইক রেট হচ্ছে 19 নম্বর। কি বলে অধিনায়ক? কি বলে আমার এলাকায় তো খেলতে পারে। উগান্ডা হ্যাঁ, উগান্ডা মনে সবার লাস্টে না। এই তো হচ্ছে আমাদের দেশের অধিনায়ক। আমরা আসলে আমাদের দেশের ক্যাপ্টেন, আমাদের দেশের কাপ্তান যে আমাদেরকে লিড করবে, তার যদি এই পজিশন হয়, তো ভাই আসলে দেশে আমরা আসলে আমরা যারা আছি আমরা মনে হয় বলো, এখন মনে হচ্ছে আমরা বলো দৌড়াই ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে শান্তর মতো একটা অপদার্থ মানে যোগ্যতাহীন মূর্খ গাধা কেউ রাগ করতে পারে? শান্ত যারা শান্তর অনুসারী বা শান্তকে যারা সমর্থন করেন, কি দেখে সমর্থন করেন আমি জানি না। শান্তর যদি যোগ্যতা থাকে সেটা হচ্ছে শুধু খারাপ খেলার যোগ্যতাটা। এই ক্রিকেটের ভিতরে এই পাপন সাহেব আপনারও যোগ্যতা না, আপনার ক্রিকেট টিমেরও যোগ্যতা না, এক রিয়াদ ভাই ছাড়া আর 2-4টা ওই যে যারা মাঝে মধ্যে ভালো করে হঠাৎ খেলোয়াড় আর কি, এরা ছাড়া আসলে আর কারো ভালো খেলার কোন যোগ্যতা নেই। আপনারা সবাই এই মায়ের দোয়া ক্রিকেট টিম থেকে আমার মনে আস্তে আস্তে বাবির দোয়া ক্রিকেট টিমে কনভার্ট হইতেছেন, ঠিক আছে? আপনারা এতদিন ছিলেন মায়ের দোয়া ক্রিকেট টিম, এখন হয়ে যেতেছেন এটা বাবির দোয়া ক্রিকেট টিম। কারণ পাপন সাহেব নাকি তার বইয়ের ইশারা ছাড়া চলে না, তো পাপন সাহেবের বউ আমাদের ভাবি, সেই হিসাবে বাবির দোয়া ক্রিকেট টিমের সদস্য হিসেবে আপনারা আছেন, আপনারা তো থাকবেন। কিন্তু মনে হয় অতি দ্রুত আপনারা কেনিয়ার মতো হয়ে যাবেন। তারপরে ওই যে জিম্বাবু তো এখন একটু উঠতেছে, জিম্বাবু বাংলাদেশ থেকে ভালো আছে হিসেবে, ঠিক আছে? তো খুব দ্রুতই আমার মনে হইতেছে এরা অত্যন্ত মানে মানুষের দ্বারা এত গৃহীত স্পন্সর খোঁজার জন্য এরা মানুষের দ্বারা দ্বারা হাঁটবো। লাস্টে দেখা গেছে যে ওই যে স্পন্সর পাইবো না, কন্ডমের স্পন্সর নিব, তারপরে যে ফুটকার স্পন্সর নিব, তারপরে যে ফিল আছে না ওই যে মায়াবড়ির স্পন্সর নিতে হবে। এছাড়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার মনে হয় কোন স্পন্সর খুঁজি পাইব না। শালার পুতেরা যা শুরু করছে তো আমাকে ক্রিকেট বোর্ডটা নিয়ে